একটা শব্দ আমরা প্রতিদিন শুনি, বলি, ব্যবহার করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছো আজ যে শব্দটা আমরা উচ্চারণ করছি 1000 বছর আগে সেই শব্দটা কেমন শোনাতো? কিভাবে বদলে গেল মানুষের ভাষা, কিভাবে বদলালো উচ্চারণ, আর কিভাবে একটি শব্দের সঙ্গে জড়িয়ে গেল মানুষের ইতিহাস, সংস্কৃতি, আবেগ এবং পরিচয়। এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই কলকাতায় তৈরি হয়েছে এক অভিনব সংগ্রহশালা, ভারতের প্রথম সাউন্ড মিউজিয়াম, শব্দলোক। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব কলকাতার এই নতুন ও অভিনব জাদুঘর, জানবো এর ইতিহাস, কি কি রয়েছে এখানে, কতগুলো গ্যালারি রয়েছে, ভারতীয় ভাষার বিবর্তন কিভাবে তুলে ধরা হয়েছে, কেন এই সাউন্ড মিউজিয়াম ভবিষ্যতে কলকাতার অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে, কিভাবে আসবে, কখন আসবে, কবেই বা আসবে, কবে বন্ধ থাকে, প্রবেশ মূল্যই বা কত, কতগুলো বিভাগ আছে, কি কি দেখবে এখানে, যাবতীয় ডুস ডোন্ট সহ বিস্তারিত ও ধারাবাহিক বিবরণ যদি দেখতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, এবং তারপরেও যদি কিছু জিজ্ঞাসা থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লেখো, সদুত্তর নিশ্চয়ই পেয়ে যাবে। আমি দীপ, আর তোমরা দেখছো এক্সপ্লোর উইথ দীপরাজ। চলো শুরু করি আজকের শব্দের সফর। এই হলো আলিপুর ক্রসিং। তাজ বেঙ্গলকে বাঁ হাতে রেখে আলিপুর চিড়িয়াখানার প্রধান প্রবেশদ্বারকে সামনে ফেলে দুপা এগোলেই পেয়ে যাবেন ন্যাশনাল লাইব্রেরির এই গেট নাম্বার 1। প্রবেশ করেই সামনে পাবে এই পোস্ট অফিস, আর তার ডান দিকের রাস্তা ধরে এগিয়ে চলো। অপূর্ব পরিবেশ। এই গাছগুলো একবার দেখো বন্ধুরা, দেখলে মনে হবে আমরা শিবপুর বোটানিক্যাল গার্ডেনে চলে এসেছি, কিন্তু এটা কিন্তু বোটানিক্যাল গার্ডেন নয়, এটা হচ্ছে আমাদের আলিপুরের ন্যাশনাল লাইব্রেরির ক্যাম্পাস। দেখো আমি সেই ক্যাম্পাসের মধ্যে দিয়ে মুহূর্তে হেঁটে চলেছি। আর এই হলো কার পার্কিং, এখনো পর্যন্ত ফ্রি বাট লিমিটেড। সামনেই দেখো ন্যাশনাল লাইব্রেরির সেই অ্যান্টিক আর্কিটেকচার। যারা ইকবালপুরের দিক দিয়ে আসবে তারা এই গেট নাম্বার 5-এ নেবে, এখান দিয়ে প্রবেশ করতে পারো এই মিউজিয়ামের জন্য। আর দুপা এগোলেই এই হলো বেলভেডিয়ার হাউস, যেখানে মিউজিয়াম অফ ওয়ার্ডের গোড়াপত্তন হয়েছে। প্রবেশ করবার আগে এই হলো নির্দিষ্ট সেই জায়গা যেখানে তোমাদের ব্যাগ জমা দিয়ে তোমাদের প্রবেশ করতে হবে। প্রবেশ করার আগে তোমাদেরকে ব্যাগ জমা দিলে পেয়ে যাবে এই রকম একটি টোকেন। তারপর তোমরা সেই টোকেন সংগ্রহ করে এগিয়ে চলবে আজকের আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এই হলো বেলভেডিয়ার হাউস, এই হলো তার প্রধান প্রবেশদ্বার। কলকাতার বুকে এত সুন্দর, এত মনোরম যে একটি জায়গা আছে, যা এখানে না এলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। দেখো বন্ধুরা, এইখানে এগোলেই তোমরা দেখতে পাবে সেই ফলক যেখানে 19শে জুলাই 2026 আমাদের সম্মানীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহ এর গোড়াপত্তন করেছেন। ভাষা বলতে আমরা বুঝি যোগাযোগের মাধ্যম, কিন্তু চাও কি ভাষাকে স্পর্শ করতে, অনুভব করতে, আর নতুনভাবে নতুন আঙ্গিকে ভাষাকে আবিষ্কার করতে? তাহলে তোমাদের আসতেই হবে এই সাউন্ড মিউজিয়াম, যার পোশাকি নাম মিউজিয়াম অফ ওয়ার্ড। কিভাবে আসবে, কখন আসবে, কবেই বা আসবে, কবে এই মিউজিয়াম বন্ধ থাকে, প্রবেশ মূল্য কত, সব বিস্তারিত তথ্য এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। শুধু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক দিতে ভুলো না কিন্তু বন্ধুরা। এই বাঁদিকে গেলেই তোমরা পেয়ে যাবে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারে 75 টাকার বিনিময়ে তোমাদেরকে টিকিট সংগ্রহ করে প্রবেশ করতে হবে। তোমাদের বলে রাখি, সোমবার বাদে সপ্তাহের যে কোনো দিন তোমরা এখানে আসতে পারো। সময় সকাল 10টা থেকে বিকেল 6টা। বন্ধুরা, এই সংগ্রহশালায় মোট 10টি বিভাগ আছে। তার স্কেমেটিক ডায়াগ্রাম তোমাদের এখানে দিয়ে দিলাম, এবং ট্যাবুলেটরি ফর্মে তার টোটাল ডেসক্রিপশনও দিয়ে দিলাম, যাতে তোমাদের বুঝতে এবং জানতে কোনো অসুবিধা না হয়। এবার আমরা প্রবেশ করব এর প্রধান প্রবেশদ্বার দিয়ে এর গ্যালারি নাম্বার 1-এ। দেখো অটোমেটেড দরজা খুলে গেল এবং আমরা শীততাপ নিয়ন্ত্রিত এই বিরাট গ্যালারিতে প্রবেশ করলাম। শুধু দেখতে থাকো বন্ধুরা। এই যে পিলারটি, ভারতবর্ষ যে 22টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে তার নমুনা এই পিলারটির মধ্যে তোমরা দেখতে পাবে।
দেখো এখানে তোমাদেরকে দেখানো হচ্ছে একটি বইয়ের ডিজিটাল ভার্সন, যার অনেক ফিচার্স আছে এবং অডিও ভিজুয়াল ইন্টারঅ্যাক্টিভ বিভিন্ন গিয়ার্স আছে। তোমরা ইচ্ছে করলে তোমাদের ভাষাও এখান থেকে চয়েস করতে পারো এবং ইচ্ছে করলে তোমাদের সূচিপত্র অনুযায়ী নিজেদের সাবজেক্ট এবং পার্টিকুলারলি কি তোমরা দেখতে চাইছো বা শুনতে চাইছো সেটাও তোমরা চুজ করতে পারো। এও এক নতুন অভিনব অভিজ্ঞতা। আর গ্যালারির চারদিকের পরিবেশ এবং তার চিত্রায়ন দেখো। এই যে সাউন্ড ইন্টারঅ্যাকশন, যার সামনে দাঁড়ালেই তোমার কর্ণপট হয়ে তোমাকে এক আবেগ তৈরি করবে। এই যে গ্যালারিটি মাতৃভাষা গ্যালারি, এখানে পৌঁছে আমরা দেখতে পাবো মাতৃভাষার বিভিন্ন প্রেজেন্টেশন। মাতৃভাষা শব্দটি শুনলেই আমাদের মনে পড়ে যায় নিজের শৈশব, মায়ের মুখের ভাষা, বাড়ির ভাষা, প্রথম শেখা শব্দ, প্রথম ডাক, প্রথম গল্প, প্রথম গান। একজন মানুষের পরিচয়ের সঙ্গে মাতৃভাষার সম্পর্ক অত্যন্ত গভীর। ভাষাকে এখানে ভারতবর্ষের কোন অঞ্চলের লোকেরা ব্যবহার করে এবং তার যাবতীয় স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস তোমরা এখানে পেয়ে যাবে। তোমরা ইন্টারঅ্যাকশন কিবোর্ডের সাহায্যে তোমরা যাবতীয় তথ্য এখান থেকে সংগ্রহ করতে পারো বন্ধুরা। শুধু দেখো একবার, ভারতবর্ষের স্বীকৃত 22টি ভাষার ইতিহাস, বিবর্তন, লিপি, সাহিত্য, মুদ্রা, পাণ্ডুলিপি থেকে আধুনিক সম্পাদিত বই প্রকাশের প্রতিরূপ লেটেস্ট ডিজিটাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়েছে এখানে। এ যেন এক অন্য জগৎ, এক অনন্ত সমুদ্রের হাতছানি। 10টি বিভাগের অনন্য উপস্থাপনা তোমাদের সত্যিই নিয়ে যাবে এক অন্য গ্রহে। টাইম মেশিনে চেপে কখন যে পৌঁছে গেছো প্রস্তর যুগে জানতেই পারবে না। এখানেও বন্ধুরা দেখতে পাচ্ছ এক ইন্টারঅ্যাক্টিভ বোর্ড, যার বাটনে চাপ দিয়ে তোমরা তোমাদের বিভিন্ন অপশনের সাহায্যে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করে নিতে পারো। এরপর বন্ধুরা এখানকার সবচেয়ে আকর্ষণীয় এবং বিশালাকৃতি যে স্টুডিও বা গ্যালারি, সেখানে আমরা ঢুকে পড়লাম, যার নাম টাইম লাইন অফ ল্যাঙ্গুয়েজেস। কেন্দ্রীয়ভাবে শীততাপ নিয়ন্ত্রিত এই গ্যালারিটি অপূর্ব আরামদায়ক এবং স্বস্তির জায়গাও বটে। তোমরা ইচ্ছা করলে এখানে 2-1 মিনিট বিশ্রামও নিয়ে নিতে পারো। দেখো সেই অ্যান্টিক আর্কিটেকচার, ওপরে বার্মাটিকের করিবর্গা। এখানে দেখতে পাবে বিভিন্ন ধরনের শিলালিপি, বিভিন্ন রকমের শিলমোহর, বিভিন্ন মুদ্রা আর বিভিন্ন ধরনের পাণ্ডুলিপি। তার মধ্যে তালপাতার পাণ্ডুলিপিও আছে। একদম অরিজিনাল তালপাতার পাণ্ডুলিপি তোমরা এখানে দেখতে পাবে। আমরা ইতিহাস বলতে সাধারণত কি বুঝি? রাজা মহারাজা, যুদ্ধ, পুরনো বাড়ি, পুরনো মুদ্রা, দলিল, ছবি। কিন্তু ইতিহাসের একটা বড় অংশ আমরা দেখতে পাই না, আমরা শুধু শুনতে পারি একজন মানুষের কণ্ঠস্বর, একটি প্রাচীন শব্দের উচ্চারণ, একটি লোকগান, একটি লোককথা, একটি প্রবাদ, একটি ভাষার বিশেষ উচ্চারণ। এসব আসলে ইতিহাসেরই অংশ। এই হলো শিলালিপি। দেখো ব্রাহ্মী ভাষায় রচিত এই শিলালিপির এখানে প্রতিরূপ প্রেজেন্ট করা হয়েছে। অপূর্ব সুন্দরী প্রেজেন্টেশন। এবং তোমরা যারা এর উপর পড়াশোনা করতে চাও বা পড়াশোনা করো, তারা এখানে এলে প্রচুর তথ্য সংগ্রহ করতে পারবে। আর এই যে টানেলটায় আমরা ঢুকে পড়লাম, এখানে দেখো তোমরা দেখতে পাবে একটা সুবিশাল ডিজিটাল ডিসপ্লে, যেখানে বিভিন্ন অপশন আছে এবং সেই বাটনে পুশ করে দেখো এখানে মহাভারত, তোমরা আগে ভাষা চুজ করে নাও, তারপর নির্দিষ্ট বাটনে পুশ করলে তার যাবতীয় তথ্য এখানে ভেসে উঠবে। দারুণ লাগবে, এক নতুন অভিজ্ঞতা বন্ধুরা। শুধু দেখো একবার, এখানে দেখো বিভিন্ন মুদ্রা কিভাবে বিবর্তিত হয়েছে এবং তাকে কিভাবে পাঠোদ্ধার করার পর সিকোয়েন্সিয়ালি কিভাবে আজকের এই মুদ্রা স্থান পেয়েছে, তার পুরো পুঙ্খানুপুঙ্খ একটি ইতিহাস তোমরা এখানে দেখতে পাবে। দেখো ছোট্ট ছোট্ট শিশুরা এই ইন্টারঅ্যাক্টিভ রিপ্রেজেন্টেশনের সাহায্যে তারা তাদের কিউরিওসিটি মেটাচ্ছে এবং কি সুন্দর তারা আনন্দ উপভোগ করছে।
একটা কথা বলে রাখি, যারা বিদ্যালয় থেকে রিপ্রেজেন্ট করতে এখানে আসবে তারা কিন্তু এখানে কোনো প্রবেশ মূল্য লাগবে না শিশুদের জন্য। দেখো তারা ইন্টারঅ্যাকশন এই মিডিয়া দিয়ে কি সুন্দরভাবে চিত্র তৈরি করছে, তার ভ্যালুয়েশনও এখানে তারা করতে পারছে যে তোমরা কেমন করতে পারলে এই চিত্র তৈরি। বন্ধুরা এখানে দেখো সেই হরপ্পা মহেঞ্জোদারো থেকে আদি প্রস্তর যুগ থেকে কিভাবে মানুষের যে কথা বলার স্টাইল কিভাবে চেঞ্জ হয়েছে এবং সেইভাবে কিভাবে সেই ভাষা পরিবর্তিত হয়েছে তার একটা পুঙ্খানুপুঙ্খ ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে। বলতে বলতে বন্ধুরা আমরা উঠে এলাম এই গ্যালারির দ্বিতলে। ওপর থেকে শুধু এই ভিউটা দেখো, এই ভিউটা দেখলেই তোমাদের মনে হবে একটা অ্যান্টিক রাজকীয় একটা পরিবেশে তোমরা চলে এসেছো। পরপর ঝাড়বাতির সমারোহ, বার্মাটিকের কড়িবর্গা, আর এই পেছন দিকে একটি বিশাল ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল ডিসপ্লে যেখানে বিভিন্ন ইনফরমেশন তোমরা টাচ স্ক্রিনের মাধ্যমে এখানে অনেক তথ্য সংগ্রহ করতে পারো। সবার আগে ভাষা সিলেক্ট করে নাও, তারপর যেরকম যেরকম তোমাদের প্রয়োজন তোমরা প্রসিড করো। দারুণ লাগবে। ভাষাকে নিয়ে যে স্পর্শ করবার অনুভূতি, এ এক নতুন অভিজ্ঞতা। হেঁটে চললাম দোতলার এই করিডোর দিয়ে, বাঁ হাতে পরের পর প্রেজেন্টেশন একের পর এক তোমরা দেখতে থাকবে এবং তার তথ্য সংগ্রহ করতে থাকবে। এখানে এলে ভারতীয় সংবিধানের অরিজিনাল এডিশন তোমরা দেখতে পাবে। এছাড়া দেখতে পাবে ব্রিটিশ আমলের বিভিন্ন চিঠি, বিভিন্ন ডকুমেন্টস যার অরিজিনাল পাণ্ডুলিপি তোমরা সচক্ষে দেখতে পাবে। দেখো এখানে শ্রী অরবিন্দের বন্দে মাতরম তার একটি এডিশন এখানে তোমাদের ডিসপ্লে করা রয়েছে। বহু বিখ্যাত মনীষীর এবং বিখ্যাত পার্সোনালিটিসদের হস্তলিখিত চিঠি এবং বিভিন্ন ডকুমেন্ট এখানে প্রেজেন্ট করা হয়েছে। এই হচ্ছে প্রথম প্রেস বা প্রিন্টিং প্রেসের একটি চিত্র। এই বিশালাকায় ছবিটির সামনে দাঁড়ালে মনে হবে তোমরাও বোধহয় সেই পরিবেশে এসে প্রবেশ করেছো। আমরা চলে এলাম এই গ্যালারির অপর প্রান্তে, যেখানে বিভিন্ন ভারতীয় ভাষার ট্রান্সলেশন মোডের একটি ডিজিটাল ডিসপ্লে করা হয়েছে, যেখানে তোমরা বিভিন্ন ট্রান্সলেটেড ওয়ার্ডকে গেস করলে তারা তোমাদেরকে বিভিন্ন লেভেলে আপগ্রেড করছে এবং তার ভ্যালুয়েশন করে দিচ্ছে। এখানে দেখো আরেকটি ডিজিটাল প্রেজেন্টেশন। এখানে দেখো বেদিক ম্যাথস শেখানো হচ্ছে। খুব মজার জিনিস, এলে তোমরাও শিশুদের মতো হারিয়ে যাবে এই জগতে। কি বন্ধুরা, কিরম লাগছে অতি অবশ্যই কমেন্ট বক্সে লেখো। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করো, আমি নিশ্চয়ই তার উত্তর দিয়ে দেবো সঠিক সময়ে। আলিপুরের ঐতিহাসিক পরিবেশের মধ্যেই তৈরি হয়েছে এই অভিনব সাউন্ড মিউজিয়াম। সাধারণ মিউজিয়ামে আমরা দেখতে পাই ছবি, মূর্তি, পুরনো সামগ্রী কিংবা বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন, কিন্তু সাউন্ড মিউজিয়ামের বিষয়টি একটু আলাদা। কারণ এখানে শুধু দেখার বিষয় নয়, শোনারও বিষয়। শব্দকে এখানে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে তুলে ধরা হয়েছে। 2026 সালের 19শে জুলাই এই দেশের প্রথম সাউন্ড মিউজিয়াম বা শব্দলোকের উদ্বোধন হয়। এই প্রকল্পের মাধ্যমে ভারতীয় ভাষায় দীর্ঘ বিবর্তন, শব্দের ইতিহাস এবং মৌখিক ঐতিহ্যকে একটি আধুনিক মিউজিয়াম এক্সপিরিয়েন্সের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
এখানে দেখো অতি প্রাচীন একটি মুদ্রণ যন্ত্র, ম্যানুয়াল মুদ্রণ যন্ত্র আমরা দেখতে পাচ্ছি। এটা 20 শতাব্দীর একটি এডিশন, চেন্নাই থেকে কালেক্ট করা হয়েছে। ঢুকে পড়লাম আরেকটি গ্যালারিতে। এখানে অপূর্ব কিছু চিত্র এবং তার সঙ্গে কিছু লোকচিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে গ্যালারিতে দেখছো, এই কন্ট্রোল বোর্ডের সাহায্যে আমরা পৃথিবীর বিভিন্ন মানচিত্রের বিভিন্ন দেশের বিভিন্ন ইনফরমেশন এখানে পেয়ে থাকি। বলো বন্ধুরা, এটা কিসের মডেল কেউ জানো কি? এই হচ্ছে রামপুর রাজা লাইব্রেরি, ভারতবর্ষের মধ্যে বিখ্যাত এবং ওয়ান অফ দ্য লার্জেস্ট লাইব্রেরি বলে একে গণ্য করা হয়। এই যে গ্যালারিতে ঢুকলাম, এখানে দেখো সেই সুতো দিয়ে খেলানোর বিভিন্ন কাঠপুতুলি এবং এই ধরনের এক্সক্লুসিভ পেন্টিং, এবং তার সঙ্গে কিন্তু বাদ্যযন্ত্রগুলো অরিজিনাল, তাকে এমনভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে যে টোটালটাই তোমার মনে হবে একদম রিয়েল। এই ইন্টারঅ্যাকশন বোর্ডের সাহায্যে তুমি বিভিন্ন ভাষার মানুষের বিভিন্ন গ্রিটিংসকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। তোমরা সেটাকে চয়েস করতে পারো এবং দেখতে পারো এবং শিখতেও পারো। এই যে গ্যালারিটা দেখছো, এই গ্যালারিটার নাম নবরস গ্যালারি। নৃত্যের যে 9টি ধারা সেটি এখানে প্রেজেন্ট করা হয়েছে এবং সেটিকে ওই ড্যাশে যেটা দেখছো সেটা একটি 3 ডাইমেনশনাল প্রজেক্টরের মাধ্যমে সেইটিকে এখানে প্রেজেন্ট করা হয়েছে। দেখলে মনে হবে একদম রিয়েল, যেন সত্যিকারের কেউ এখানে নাচছে। দেখো এই যে ইন্টারঅ্যাক্টিভ বোর্ড, এখান থেকে তোমরা এই 9টি রসের মধ্যে যে কোনো একটি রসকে সিলেক্ট করলে সেই নাচটা সঙ্গে সঙ্গে ওখানে ড্যাশেতে শুরু হয়ে যাচ্ছে। বেশ মজার জিনিস এবং অত্যন্ত তথ্য সমৃদ্ধ এই বিষয়গুলি তোমরা যদি আসো এবং দেখো, নিজেরাও কিন্তু অভিভূত হয়ে যাবে। ভারতকে বলা হয় বহু ভাষার দেশ। একটি রাজ্য থেকে অন্য রাজ্যে গেলেই বদলে যায় ভাষা, বদলে যায় উচ্চারণ, বদলে যায় শব্দ। কখনো একই শব্দের অর্থও বদলে যেতে পারে, কিন্তু এই বৈচিত্র্যই ভারতের অন্যতম বড় সাংস্কৃতিক সম্পদ। সাউন্ড মিউজিয়াম সেই বৈচিত্র্যকে এক জায়গায় এনে দেখার এবং শোনার সুযোগ করে দিয়েছে। এখানে ভাষাকে শুধুমাত্র একটি বিষয় হিসাবে নয়, একটি জীবন্ত সাংস্কৃতিক হেরিটেজ হিসাবেও দেখানো হয়েছে। এই মিউজিয়ামের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এটি এমন একটি মিউজিয়াম যেখানে দর্শককে শুধু চোখ দিয়ে দেখতে হবে না, কান দিয়েও দেখতে হবে। একটি পুরনো শব্দ শুনে তুমি বুঝতে পারবে ইতিহাসের একটি সময়কে। তাহলে বন্ধুরা, আজকের এই সফরে আমরা দেখলাম এমন একটি মিউজিয়াম যেখানে ইতিহাস শুধু চোখে দেখা যায় না, কানেও শোনা যায়। একটি শব্দের মধ্যেও যে কত বছরের ইতিহাস লুকিয়ে থাকতে পারে, এই সাউন্ড মিউজিয়ামে না এলে তোমরা সেটা বুঝতে পারবে না। ভাষা পরিবর্তিত হয়, উচ্চারণ পরিবর্তিত হয়, শব্দের অর্থও পরিবর্তিত হয়, কিন্তু মানুষের স্মৃতি এবং সংস্কৃতির সঙ্গে শব্দের সম্পর্ক কিন্তু রয়েই যায়। আর সেই সম্পর্ককে সংরক্ষণ করার এই উদ্যোগ নিঃসন্দেহে কলকাতার সাংস্কৃতিক মানচিত্রে একটা নতুন সংযোজন। তুমি যদি কলকাতায় নতুন কিছু দেখতে চাও, যদি শুধু প্রচলিত ট্যুরিস্ট ডেস্টিনেশন নয়, একটু অন্যরকম কিছু আবিষ্কার করতে চাও, তাহলে সাউন্ড মিউজিয়াম তোমার জন্য একমাত্র ডেস্টিনেশন। বিশেষ করে যারা ভাষা ভালোবাসো, ইতিহাসকে ভালোবাসো, সাহিত্য ভালোবাসো বা সঙ্গীত ভালোবাসো, লোক সংস্কৃতির প্রতি আগ্রহী, অর্থাৎ কলকাতার নতুন হেরিটেজ অ্যাট্রাকশন খুঁজছো, তাদের কাছে এই জায়গাটি অত্যন্ত আকর্ষণীয় হতে পারে। বন্ধুরা, ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর শেয়ার এবং লাইক দিতে কিন্তু ভুলো না। আর বেল নোটিফিকেশনটা পুশ করে দাও, যাতে ভবিষ্যতে আপলোডেড ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। খুব তাড়াতাড়ি ফিরে আসবো বন্ধুরা, আবার এক নতুন জায়গার মানুষ ভ্রমণ নিয়ে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো আর সুস্থ থেকো। টাটা, বাই বাই।